সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ আরাধনা অর্চনা স্তব স্তুতি সে বিশ্ব নিয়ন্তা পাক পরওয়ারদিগার আলমের জন্যই, যিনি আমাদের এই জুমার দিনে সময়ের পূর্বে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা সকল বলে আমরা আলহামদুলিল্লাহ। তারপরে করে আমাদের আখের নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া বারিক আলাইহি। আপনারা ঈদকে আসেন, এই জায়গাটা ফাঁকা, এখানে যেতে পারছে না যে। এদিকে খালি, এদিকেও ও ঢুকতে পারে না। যাই হোক, খুতবা শুনেন। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে ভালোবাসতেন সাহাবায়ে কেরামরা। হুব্বি রাসূল, আল্লাহ রসুলের ভালোবাসা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সেরকম ভালোবাসা আছে না নেই, বা আমরা কতটুকু করতে পারছি বা পারবো না, বা করা উচিত, সে সম্পর্কে অবশ্যই খুব চিন্তার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা কিরকম ভালোবেসেছেন এবং আমরা কি করে ভালোবাসি, এটা আমরা অবশ্যই উপলব্ধি করব। আগামী আজকে হচ্ছে 9 তারিখ, আর 3 দিন পর হচ্ছে 12ই রবিউল আউয়াল। আল্লাহ রসুলের ভালোবাসার জন্যে পাকিস্তানে, হিন্দুস্তানে, বাংলাদেশে বড় বড় কেক তৈরি করা হয়েছে। 12ই রবিউল আউয়ালের ব্যাপারে ডক্টর নাজমুল হক প্রফেসর সাহেব বিস্তারিত জানিয়েছেন। আমরা কিছু কথা আলোচনা করব, আমাদের করণীয় কি, বর্জনীয় কি। সেই কেকের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম লেখা হয়েছে ওই ক্রিমের উপরে। আর ওই ক্রিমকে আবার ছুরি দিয়ে, মাথায় টুপি দিয়ে, জুব্বা পাগড়ি লাগিয়ে, আর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, তারপরে আবার ওই নামকে কাটা হচ্ছে। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ নামকে আবার সেই ছুরি দিয়ে কাটছে, আর ওই ছুরি দিয়ে কেটে আবার ওই কেক বিতরণ করা হচ্ছে। এটা নাকি হুব্বে রাসূল, সুন্নতে রাসূল, এটা হচ্ছে নাকি ভালোবাসা। ভালোবাসা এটার নাম নয়, যেটাকে আমরা ভালোবাসা মনে করছি। যেটি আল্লাহ রসুলের ভালোবাসা সাহাবায়ে কেরামরা করেছেন বা দিয়েছেন, বা কোরআন হাদিসে যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের করতে হবে। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেটি দেওয়া হচ্ছে সেটিকে গ্রহণ করতে হবে, যেটিকে মানা করে দেওয়া হয়েছে সেটি থেকে বর্জন করতে হবে। মুখে শুধু বলে দিলে নবী নবী, ইয়া রাসূলুল্লাহ বলে দিলে শুধু হয় না, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। স্ত্রী নতুন বউ বিয়ে করে এসেছে, বউ পালঙের উপরে বসে আছে আর অ্যান্ড্রয়েড সেট দেখছে বারে, আর স্বামী যখনই এসছে তখন বলছে আই লাভ ইউ, ঢুকেই বলছে আই লাভ ইউ। শুধু স্বামীকে শুধু আই লাভ ইউ বলছে। একটু সকালবেলায় গ্রিন টি করে দাও, আই লাভ ইউ বলছে। একটু নাস্তার ব্যবস্থা করতে হবে, আমি অফিসে বলছি আই লাভ ইউ। মানে সকাল সন্ধ্যা আই লাভ ইউ এর কোনো মাত্রা নাই, কাজে কোনো কাজ বাস্তবায়ন নাই। সেই স্ত্রী কি ভালো না ভালো নয় আমরা নিজে বলবো। আমরা শুধু বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হরফে নিদা, প্রত্যেকটা নবীকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া বলে সম্বোধন করেছেন, ইয়া জাকারিয়া, ইয়া আহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে মাননীয় নবী। ইয়া মানে হচ্ছে এই নবী, এই এরকম। আর একটা হচ্ছে মাননীয়, সম্মানীয়, মুহতারামুল মুকাম, ওয়াজিবুল ইহতিরাম। তারপর তার নাম নিচ্ছেন অমুক সাহেব, অমুক ডক্টর সাহেব, অমুক প্রফেসর সাহেব। তাহলে তার নামের পূর্বে ইয়া আইয়ুহান নবী, আপনার ইয়া নবী বলাটাই তো প্রথমে বেয়াদবি। আপনি বলছেন আশিক রাসূল, এই আশিক শব্দটি আপনার লাগানো হচ্ছে একটা বেয়াদব, একদম লেটেস্ট নাম্বার বেয়াদব। আপনি যদি পরীক্ষা করে দেখেন তো আপনার মতো আর বেকুব নাই। আশিক শব্দটা শুধু প্রেম প্রীতি জৈন ক্ষুধা মিটানোর জন্যই করা হয়। আপনার মাকে আপনি কখনো বলবেন না যে আমার মায়ের আমি আশিক। আপনার বোনের জন্য আপনি বলবেন না যে আমি বোনের আশিক। আপনি কখনো বলবেন না যে আমার শাস্তির আমি আশিক। কিন্তু আপনার যে মুখ দিয়ে কি করে বের হয় যে আশিকে রাসূল? সাহাবা কেরামরা কোনোদিন কি আশিক মাসুক এই শব্দ ব্যবহার করেছেন? আর আমি নিজেকে বলি সুন্নি, সুন্নির সিন নাই। আর সমাজের মধ্যে তার সঙ্গে রয়েছে কিছু চুন্নি, একটা হচ্ছে সুন্নি আর একটা হলো চুন্নি। আমাদের সমাজের মধ্যে এই যে এখানে হাত বেঁধে জোরে করে আমিন বলে রাফাদান করে দেয়, এরা হচ্ছে চুন্নি। আর ওরা হচ্ছে ডাইরেক্ট সুন্নি। মানে ওরা বলবে না, এরা নিজেকে বলবে মুসলিম সমাজ, অমুক টোলা মুসলিম সমাজ, অমুক গ্রাম মুসলিম সমাজ। আর হিন্দু সমাজ ওকে থেকে শরম খায়, ওর আচার আচরণ, ব্যবহার, আখলাক, চরিত্র দেখে। এটার নাম সুন্নি বলা নয়, ও চুন্নি। নিজেকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ রসুলের মোহাব্বত, ভালোবাসা দিয়ে। ভালোবাসা আপনাকে দেখাচ্ছি, শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরকম করে সাহাবা কেরামরা ভালোবাসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে নিজের জানকে বিলিয়ে দিতেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে আছেন। বসে থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রসুল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না যে ব্যক্তি নিজের ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পৃথিবীর সমস্ত লোকের চাইতে আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে আমার সমস্ত লোকের চাইতে, নিজের ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সমস্ত লোকের চাইতে আপনাকে আমি ভালোবাসি। আমার কি ঈমান পূর্ণ হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে, যে তোমার এখনো ঈমান পূর্ণ হয়নি। কেন? তোমার নাফসের চাইতেও তোমাকে ভালোবাসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুক্ষণ পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল, আমার নাফসের, আমার আত্মার, আমার জীবনের, আমার প্রাণের চাইতে আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তাকমিলুল ঈমান, তোমার ঈমানকে তুমি পূর্ণ করে নিয়েছো। সুবহানাল্লাহ। তার কি ঈমান কম ছিল? তার কি ঈমান আমাদের ঈমানের মতো? শুনুন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আমার পরে যদি নবুয়তের কোনো দরজা খোলা থাকতো তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী হতেন। তার ঈমানের মর্যাদা এত বড়। একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা দাবি দাওয়া ধরে আমরা সবাই বলছি অমুক জিনিস লাগবে, অমুক জিনিস লাগবে। এই মতো অবস্থায় হঠাৎ ফাজা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ আমাদের বাড়ির মধ্যে ঢুকে গেছে। ফাজাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আল্লাহ রাসূল মুচকি মেরে হেসে উঠেছে। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল, এখনই আমি শুনতে পাচ্ছিলাম আমার বেটি হাফসা, আবু বকর বেটি আয়েশা, এরকম মাইমুনা, জাইনাব সবাই সে চিৎকার করছে, হো হাল্লা করছে, আর আপনি চুপ করে বসে আছেন।
আর আমি যখন ঢুকেছি তা আপনি মুচকি মেরে হাসতে লাগলেন, কি ব্যাপার? বলছে উমার, আরে তুমি তো দূরের কথা, তুমি শুনলে, তোমাকে শোনালে তুমিও হাসবে। কেন? তোমার ব্যাপারটা হচ্ছে এই যে আমার কাছে আমার সেই আজওয়াজে মুতাহারাত, তোমার মায়েরা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মায়েরা, সমস্ত আজওয়াজে মুতাহারাত আমার কাছে দাবি করছিল যে আমাদের ডিমান্ড এই, আমরা এটা নিব, এটা নিব, এটা নিব। আর যেমন আপনার মানে গলার আওয়াজ শুনেছে শুধু করে, তখন সব চুপ হয়ে গেছে। তো তোমাকে দেখে এত ভয় পায়, আমাকে দেখেও ভয় পায় না। তার ইমানের মর্যাদা কত বড়! আরে শুধু এরা নয়, আজওয়াজে মুতাহারাত নয়, উমার শোনো, তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তা দিয়ে শয়তানও চলে না। উমার, তোমাকে বলছি, তুমি হচ্ছে উমার। তার কি ইমানের কম ছিল? তিনাকে কেন বললেন যে তুমি এখন পর্যন্ত মুমিন হওনি? আমরা নিজেকে বলি তো আমরা কি মুমিন কি মুমিন নয়? প্রত্যেকটা লোক বলতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। আপনার প্রায় মোটামুটি 8 থেকে নিয়ে এখন পর্যন্ত যারা হুঁশ জ্ঞান হয়ে গেছে তারা সবাই জানে যে কখন কি করেছি। আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি তারা চায়ের দোকানে, পাড়াতে, কোনো জায়গায় বসে, টি স্টলে বসে আমরা আলোচনা করি, বা কোনো সভাতে গিয়ে বসে বসে আলোচনা করি যে জানিস যখন আমরা ওই তাস খেলছিলাম আর তোর বাপ এসেছিল, তখন আমরা কি করেছিলাম, ভিতর দিক থেকে দরজা লাগিয়ে দিয়ে আমরা তালি ফুটা করে পালিয়ে গেছিলাম, মনে হয়েছে? আরে শুন 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 শুন, ওই যে যখন আব্দুল্লাহর বেড়াতে কুল চুরি করতে গেছিলাম, তখন যে পড়ে গিয়ে লুঙ্গি আটকে থেকে যে লুঙ্গি যে ছিঁড়ে গেছিল, মনে হচ্ছে? তাহলে তখনও মনে হয়। আর আপনার মনে হয় না এটা জায়েজ আর এটা না জায়েজ, আপনি কি করেছেন না করেছেন? আপনি একবার শুধু চোখটা বন্ধ করে দেখেন, আপনি জান্নাতে কি জাহান্নামী, সুন্নাতের উপরে চলছেন কি চলেন না, কারোর কাছে ফতোয়া নেওয়ার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাচ্ছেন, মক্কার মদিনার মধ্যে একটা গাছ পড়ে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গাছের তলে বসে গেলেন। তার সাহাবায়ে কেরাম অর্থাৎ তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করলেন, হে ইবনে উমর, আপনি তো কিছুক্ষণ পূর্বেই আপনি বসলেন আর আবার এসে আবার এখানে বসলেন, আমাদের উট ছাড়তে, আবার কাজাবা উঠাতে, আবার বিভিন্ন রকমের জিনিসপত্র নামাতে আর চড়াতে আমাদের তো অসুবিধা হয়, কারণ কি? আপনি বসলেন কেন এবং বসেন কেন? আপনি যখন মক্কাতে যান তো এই গাছের তলায় বসেন কেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার সঙ্গী সাথী, শুনো, এই গাছের তলার বসার আমার কোনো কারণ নেই। এই গাছ আমাকে কোনোদিন উপকার করতে পারবে না, কোনোদিন আমাকে নোকসানও দিতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। কিন্তু প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে এই গাছের তলায় আরাম করেছিলেন, বিশ্রাম করেছিলেন। তার আমি অনুকরণের জন্যে, পদঙ্কনের জন্যে, ইত্তেবার জন্যে, হুব্বে রাসূলের জন্যে আমি এই গাছের তলায় বসেছি। একে বলা হয় হুব্বে রাসূল, একে বলা হয় মুহাম্মদের রাসূলের প্রিয়, এইকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ অঙ্কন। আপনাকে কি দিয়ে বুঝায় আল্লাহর রাসূলকে তারা কতটুকু ভালোবাসতো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা একদা এক দর্জির বাড়িতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিমন্ত্রণ দেওয়া হলো। দেখেন, দুই জাহানে যাকে সম্রাট করে পাঠিয়েছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ তুমি সবচাইতে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মুখে বলেছেন লাইতুম্মা মাকারিমাল আখলাক, আমি পূর্ণতা, চরিত্রের পূর্ণতার জন্য আমি এসেছি। সেই নবীকে, যে নবী কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলছেন সমস্ত লোক নাফসি 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 করবে, আমিও সাজদা হয়ে থাকবো, সাজদায় পড়ে থাকবো। তারপরে আমাকে বলবে ইরফা রাসাকে মুহাম্মদ, মুহাম্মদ তোমার মাথাটা উঠাও, ইসফাতু সাকালাক, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তারপরে বিচারই শুরু হবে। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনার মতো সম্রাট, তিনার মতো সেই
সম্মানীয় ব্যক্তি যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাধারণ লোক যিনি হচ্ছে কি দর্জি, তিনাকে শুরু করেছেন কি দাওয়াত। তিনি গেলেন, উনি বলছেন, আনাস বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম, আমার মা আমাকে খাদিম স্বরূপে আল্লাহ রসুলের কাছে রেখেছিলেন। তখন আল্লাহ রসুল আমাকেও নিয়ে গেলেন। যখন ওখানে দিয়ে দিলেন খাবার, সেখানে খুব রুটি দুব্বা, সে হচ্ছে আপনার এই কদু, আর সেখানে ছিল ঝোল, ঝোলের সে তরকারি। সেই ঝোলের তরকারি যখন ওই রুটির উপরে দিয়েছে, তখন সেই কদুগুলো একদিকে হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাইড থেকে কদুগুলোকে উঠাচ্ছেন আর উঠিয়ে উঠিয়ে একদিকে রাখছেন, সেটাকে গ্রহণ করছেন। আমি সেদিন থেকে কদুকে এত ভালোবাসি, কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদুকে ভালোবাসতেন, তরকারিকে ভালোবাসতেন। আমি তার জন্য এই কদুকে আমি গ্রহণ করেছি। দেখেন, এটা দুনিয়াবী বিষয়, তথাপিও আল্লাহ রসুলের কত অনুকরণ করছেন, আল্লাহ রসুলকে কত ভালোবাসছেন, আল্লাহ রসুলকে কিরকম করে মানেন, আল্লাহ রসুলকে কিরকম করে তারা অনুকরণ করেছেন। আর আজ আমরা যদি শুধু বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াফুল্লাহি ওয়া কাচ্চু শারিক, তোমাদের দাড়িগুলোকে বড় করে দাও, মোজগুলোকে ছোট করে দাও। তো আমরা দাড়ি যদি রাখি, তাহলে কার মতো রাখবো? শাহরুখ খানের মতো। কার মতো রাখবো? শেখ সালমান খানের মতো। কার মতো রাখবো? চুল এই আমির খানের মতো রাখবো। এটা আমরা দাড়ি রাখি কার মতো? আল্লাহ রসুলের মতো রেখেছি? আমরা জিজ্ঞাসা করি তো, আমরা অন্তরকে বলি তো যে আমরা কি করে রেখেছি, কি করেছি। আপনাকে ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে তো দূরের কথা, এই দুনিয়াতে তার উপরে গজব নাযিল হয় যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় রেখেছে। আপনি কোথায় কাপড় রাখেন বলেন তো? আপনি নাকি দায়িত্বশীল সমাজের, আপনি নাকি নেতা, আপনি নাকি মাথা, আপনি নাকি মডল, আপনি নাকি সর্দার, আপনি নাকি ইমাম সাহেব। ইমাম সাহেব আপনার লজ্জা হয় না? ইমাম সাহেব আপনার শরম হয় না? আপনার কি হায়া নেই যে আপনি ইমামের মসল্লাতে এসে আপনি পায়জামা গোটান? তার আগে আপনার শরম হয়নি? হ্যাঁ, কি হবে? আপনাকে এতটুকু বলতে পারে যে আপনি আনস্মার্ট, আপনাকে এরকম বলতে পারে যে আপনি মডার্ন নন, আপনাকে এটাকে বলতে পারে যে আপনি হচ্ছেন ওল্ড মডেল। এটাই তো। শুনেন, আবু দাউদের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি, যে গোষ্ঠী, যে লোক যার অনুকরণ করবে, কিয়ামতের মাঠে তার সঙ্গে উঠবে। এবার আপনি বলুন যে আপনার চুল কাটার পরে এখান থেকে একটা কেচি দিয়ে এখান থেকে আপনার ভুরু পর্যন্ত কেটে দিয়েছেন, এটা আল্লাহ রাসূল করেছে কি করেনি? কে করেছে? ওর সঙ্গেই উঠবে, আপনি ওর সঙ্গেই উঠবেন, চিন্তা করতে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজের জন্য এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলছেন, মাতা সায়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাম কোনো জবাব দিলেন না। আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল নামাজ পড়িয়ে দিলেন। তারপরে বললেন যে কই ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছিল, কই গো? তখন তিনি বলছেন যে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে আমি প্রশ্ন করছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কিয়ামতের ব্যাপারে যে প্রশ্ন করছো, কিয়ামতের তুমি জন্য কি তৈরি করেছো, কি প্রস্তুতি নিয়েছো, কি হিসাব দিবা, কি হিসাব হবে? তখন সে সাহাবী বললেন যে আল্লাহ রাসূল, আমি ওরকম কিছু ভালো কাজ করিনি, কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি, আপনাকে অনুকরণ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, কিয়ামতের মাঠে যে যাকে ভালোবাসবে, যার যে অনুসরণ করবে, যে যাকে মেনে চলবে, কিয়ামতের মাঠে সে সবাই তার সঙ্গেই উঠবে। সাহাবা কেরামরা বলছেন, ইসলাম নিয়ে আসার পরে, হিজরতের পরে, ওই দিনের আগে যত খুশি হয়েছিল আর কোনোদিন হয়নি। সেই দিনে এত খুশি হয়েছিল যে যাকে ভালোবাসি তার জন্য জীবন প্রাণ দিয়ে এখানে চলে এসেছি, তাহলে আল্লাহ রাসূল মৃত্যুর পরেও আমাদের সঙ্গে হবে। এই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা। এই হচ্ছে আল্লাহ রাসূলের অনুকরণ। আর আমরা
ওই কেক কেটে দিয়ে মিছিল বের করে দিয়ে, আরে তুমি তো রাত্রে মদ খেয়েছো। রাসূল সাল্লাম বলছেন যে মানসারে বা খামরান লাই আব্দুল্লাহ আর বাইনা লাইলা, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি নেশাগ্রস্ত, তার দিকে তোমাকে তো দূরের কথা, তোমার 40 দিন ইবাদত কবুল হবে না। লাম তুকবাল সালাত, একটা হাদিসের মধ্যে এসেছে 40 দিন নামাজ তো তোমাদের 40 দিন দেখে না তোমার দিকে। তুমি তো এমন জিনিস খাও, তুমি এমন জিনিস মুখে দিয়ে ঘুমাও যে শুয়োরও খায় না, কুকুরও খায় না, বিড়ালও খায় না, কোনো হিংস্র পশু খায় না, তুমি সেই জিনিসটা খাও। তোমার কাছে তোমার স্ত্রী থাকে যে কি করে, আমাকে এটাই তো চিন্তা লাগে। তোমার মুখ দিয়ে এমন গন্ধ বের হয়, একটাই মনে হচ্ছে রথবাড়ির জনসাধারণের টয়লেট, তার চাইতে খারাপ তোমার মুখের গন্ধ। তোমার চেহারা দেখে তো শয়তান ভয় পায়। তোমার বিড়ি খেয়ে খেয়ে মোজদারি এরকম হয়ে গেছে, তুমি হাসছো না, কথা বলছো না, কি তুমি একটা সাধু বাবার মতো হয়ে আছো। তোমার দাড়ি, মোজ, চুল কিরকম হয়ে আছে, আর তুমি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে তুমি হুড় করে ডিজে নিয়ে গিয়ে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি সুন্নাত পালন করছো। বাপের বাপপতি, দাদার সম্পত্তি তুমি পেয়ে নিয়েছো, এরকম মুহাম্মদের রাসূল। জেনে রাখো, মরতে হবে, কিছুদিন পরেই মরতে হবে। ওই ক্ষমতা থাকবে না। ক্ষমতা ছিল যে আজ থেকে নিয়ে ফেরাউনের ক্ষমতা ছিল, নমরুদের ক্ষমতা ছিল। দেখেন 36 বছর ধরে এই সমাজের মধ্যে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কার্ল মার্কস যে হচ্ছে বামপন্থীরা, তাদের সমাজ ছিল। তারপরে কংগ্রেস করে গেল। এখন চলন্ত যে পার্টি এটা হচ্ছে যে বিজেপির, তাদেরও ক্ষমতা আছে। তারপরে লিক হয়ে যাবে, আর আস্তে 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 হাওয়া বেরিয়ে যাবে। যেরকম এই বছর হাওয়া বেরিয়ে গেছে কিছু, কিন্তু তারা ছাড়বে না, চলবে আস্তে 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 আস্তে। এই মুসলমান উম্মতে মুহাম্মাদিয়া নিজেকে বলে মোহাম্মদ রসুলের আমি ভালোবাসা। আর দেখেন আর চলন্ত যে বিজেপি মুসলমানের সম্পদকে নিয়ে, মুসলমানের মানে জায়দাদকে নিয়ে, জায়গাকে নিয়ে খিনিমিনি করছে। আর এরা ঘুমিয়ে আছে। ওয়াকফ বোর্ড নিয়ে ছিনিমিনি করছে। ওয়াকফ হচ্ছে আল্লাহর জন্য দান করা হয়েছে। এই বিস্তারিত নাজমুল সাহেব বলেছিলেন, কিন্তু আমাদের তো কানে আসেনি। কানে কখন আসবে? যখন পিছার উপরে পাড়াপাড় পড়বে, যখন দৌড়বেন কিনা, তখন বুঝা যাবে যে কবরস্থানে মাটি দেওয়া যাবে না, ঈদগাহে নামাজ পড়ানো যাবে না, মসজিদ আমাদের অধীনে চলবে, মাদ্রাসা আমাদের ডাইরেক্টরে চলবে। তখন ওই যে মাইমার ঠিকেন ঘাড়ে বাহক করে পালাবেন যখন, আর দিবে চূরণ, তখন বুঝতে পারবেন যে কি মজা আছে। আপনি কি জানেন কত বড় বিল পাস করা হয়েছে? আর আপনি তো খুব খুশিতে আছেন। আর সবচাইতে বড়, সবচাইতে ক্ষতি শুধু আল্লাহ রসুলকে মানে না, তার জন্যে। আপনি যদি সুন্নাতের অনুকরণ যদি না করেন, দেখেন আপনাকে ছোট্ট করে আপনি তুলে ধরছি, যেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের একটা কথা না মানার কারণে উহুদের যুদ্ধে তৃতীয় হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তে যুদ্ধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমা পাহাড়ের উপরে 70 জন সাহাবীকে রাখলেন। আল্লাহ রাসূল এদিকে ঘুরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা কথা বললেন যে তোমরা ওখান থেকে নামবে না যতক্ষণ পর্যন্ত আমরা নামতে না বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছে, এমতো অবস্থায় কাফেররা ভাগতে শুরু করেছে, গনিমতের মাল সব পুড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে সবাই যে আমরা জয়, ওখান থেকে তাদের মধ্যে আলোচনা করতে লাগলো। আল্লাহ রাসূলের উদ্দেশ্য ছিল এই জয় করা, এখন তো আমাদের জয় হয়ে গেল, আমরা নেমে যাই। যেরকমই নামছে খালিদ বিন ওলীদ, তখন সিফে সালার কাফেরদের ফ্লাশ করে একদম যুদ্ধ পাল্টে ঘুরিয়ে পিছন দিক থেকে হামলা করে সঙ্গে সঙ্গে 70 জন শহীদ করে দেওয়া হলো। কেন? নিজের বিবেক বিবেচনা শুধু লাগালেন তার জন্য, যে মনে হয় এরকম আল্লাহ রসুল বলছেন যে তোমাকে বিবাহতে এই থুবড়ার অনুষ্ঠান করতে হবে না। তো কোনো মানা যায়? আরে আংটি পরা চলবে না, বলছে হয় ছাড়ে তো, অত কি মানা যায়? তুমি নাকি আহলে হাদিসের বাচ্চা, আহলে হাদিস, খালি স্বামী আল্লাহ বলে দিলে আহলে হাদিস হয়ে যাবে। আহলে হাদিস আল্লাহ রসুলের মোহাব্বত, ওকে বলছে যে মেয়েদের কাছে বিবাহ পড়ানো যাবে না, এখানেই পড়াতে হবে। বুঝি এত কি মানা যায়? তোমাকে খতম করে দিবে, বলে দিচ্ছি তোমাকে।
তোমাকে অপমান হতেই হবে, তোমাকে লাঞ্ছিত হতেই হবে, তোমাকে অপমান হতেই হবে, তোমাকে প্যারালাইসিস হয়ে পড়ে থাকতেই হবে। তুমি আল্লাহ রসুলকে অপমান করেছো, আল্লাহ রসুল তোমার মতো আমার মতো ঝগড়া করবে না। উমলি লাহুম, ঢিল দিয়ে রেখেছে, ইন্না কাইদামাতিন তার, ধরাটা খুব শক্ত হবে। ব্রাদারান ইসলাম, বুঝাতে চেয়েছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম করে চলেছেন সেটাই কল্যাণ আছে। আল্লাহ রসুল কোনোদিন জন্মদিন পালন করেননি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 63 বছর বাঁচলেন, 62টা বছর পেয়েছিলেন 12ই রবিউল আউয়াল। কোনোদিন কোন সাহাবায়ে কেরাম দিকে প্রমাণ নেই যে আল্লাহ রসুলের জন্মদিন পালন করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারাও করেননি, তারপরে তাবিনরা করেনি, তবে তাবিনরা করেননি, ইমাম মুজতাহিদিনরা করেননি। আজ আমরা জানেছি শুনেছি কে এই যে শুরু হয়েছে, এটা হচ্ছে কেউ কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে 300 বছরের পর, 600 বছরের পর কেক কাটাকাটি আর জন্মদিন পালন করতে শুরু হয়েছে ইরাক থেকে, ইরান থেকে, পাক ভারতের মধ্যে এসেছে, আর আমরা আজকে পালন করছি। দলিল সবাই কি দিবে? দলিল সবাই হয়। ভাই আপনাকে বলছি, আপনার আমি দুশ্মন নই, আপনাকে বাঁচাবার জন্যই বলছি। আপনাকে আমি রিকোয়েস্ট করছি যে আমরা যেহেতু এখানে সবাই মিলে আছি, সবাই একসঙ্গে জান্নাতে যাব, সবাই আমরা একসঙ্গে সে পুলিশেরাতে পার হয়ে যাব, সবাই আমরা জান্নাতে অংশগ্রহণ করব, তার জন্যই বলছি, তাছাড়া আর কিছু নাই। তাই আমরা আপনাকে বলি, অনেক হাদিস ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের, তা আমরা নিজে আল্লাহ রসুলের আমরা অনুসরণ অনুকরণ করি। হই সুন্নি কে, শিয়া কে রাফিজি, কে খারিজি, কে আহলে হাদিস, কে মুসলিম, কে হিন্দু, এ কিচ্ছু দেখতে হবে না। আপনি সহিহ হাদিস দেখুন, কোরআন দেখুন, আল্লাহ রসুল কি বিধান করেছেন, আমরা এটার উপর আমল করব, এটার উপর আমল করবো। আল্লাহ যেন তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বলছিলাম আল্লাহ রসুলের অনুগত্য, অনুসরণ, অনুকরণ। তরুণ, একটা কথা বলি, এই তরুণদেরকে বিশেষ করে, অনেকজন আছেন যাদের বিবাহ এখনো হয়নি, বিবাহ হবে। রিকোয়েস্ট করে বলছি, বিশেষ করে একটু দেরি হলে দুটো হাদিস বলবো। আল্লাহ রসুলকে আপনি ভালোবাসেন তো, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছেন তাদেরকে বিশেষ করে বলি যে আপনাকে তো বলা হয় না যে আপনি উহুদের মাঠে গিয়ে আপনি জীবনটা দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের পরে যখন সালাম ফিরে দেয় তখন তোমার ওই জায়গা থেকে তুমি ফেরো না, অর্থাৎ ওই জায়গা থেকে বের হয়ে না। তুমি যদি ওই জায়গা থেকে বেরিয়ে যাও তাহলে তোমার জন্য ফেরেশতা দোয়া করবে না। আর তুমি যদি ওই জায়গাতে বসে থাকো তাহলে তোমার জন্য 3টা লাভ। নাম্বার 1, তোমার জন্য ক্ষমার দোয়া হবে, জাল্লাত আলাইহিমুল মালায়েকা ওয়া সাকানাত আলাইহির রহমা, ফেরেশতা তোমাদেরকে ঢেকে রাখবে, আর আল্লাহর পক্ষ থেকে রহমত হবে। তোমার জন্য ফেরেশতা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তার উপর রহম করো, তার ক্ষমা করো, আর যেই জিনিসটা চেয়েছে সেই জিনিসটা তাকে দিয়ে দাও। এই 3টা দোয়া করবে। কার জন্য? যে ব্যক্তি সালাম ফেরার পরে ওই জায়গাতে বসে থাকবে, তাসবিহ তাহলিল করবে, ওখান থেকে ফিরবে না। আমরা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ি বা আমরা যখনই পড়ি, আমরা এতটুকু করতে পারবো না? ইনশাআল্লাহ আমরা করতে পারবো। আর একটা আমি আবেদন রাখছি তরুণদের, এখন বিবাহ শুরু হচ্ছে, ঠান্ডার মৌসুম আসছে, বিশেষ করে বলি বরযাত্রী নামে বরযাত্রীকে নিয়ে যান না, ডাকাতি খাওয়াতে নিয়ে যান না, এই বরযাত্রীকে নিয়ে যান না। আপনার হাসর কিন্তু হবে ওই অমুসলিমদের সঙ্গে। আল্লাহ রসুল এরকম করে নিয়ে যায়নি। আপনি বরযাত্রী নিয়ে যাবেন আর হো হাল্লা করতে, আপনি সাধারণভাবে সাদাবাটা ভাবে বিবাহ করেন না, বিবাহকে সহজ করেন না। আপনার জন্যে ওই মেয়ের বাবা বিপদে আর আপনার সমাজও বিপদে। বিবাহতে একবারে 4, 5 বাস আর 20টা 25টা বুলেরো লাইন দিয়ে, আর আপনার মাথায় তাজ আর সোনার পোশাক আর টাকার মালা আর ফুটফুট করে একদম ফুটছে পাটাকা, আর একবারে ড্যান্স দিচ্ছেন আর ঢুকলেন, আর একবারে গেছেন। এটা কি বলছে? আপনার শ্বশুরের কাছে টাকা নিয়েছে, আপনার নামে কুত্তার পায়খানা চাইতে খারাপ, শরীরের মাংস চাইতে খারাপ, আপনি বমি চাইতে খারাপ। আর খাচ্ছেন কি করে?
আর হাজি সাহেব আপনি গেলেন কি করে, আপনার লজ্জা নাই? ওই আরে হাজি সাহেব আপনার আমাকে বলছেন, আরে মৌলানা কোথাও গেছে ওখানে। আরে মৌলানা কথা ছাড়েন, উনি তো জন্মদিনে নাকি, ও তো কোরআন খানি করে জন্মদিন পালন করে নেয়। বিসমিল্লাহ বলে চুম্মা খেয়ে নিল, বিসমিল্লাহ হালাল হয়ে গেল নাকি? বলে আলহামদুলিল্লাহ, প্রাণটা ভরে গেছে এই মদটা খাওয়ার পরে, জায়েজ হয়ে গেল নাকি? মৌলভী সাহেব তো শুধু চলে মধ্যপ্রদেশকে চালাবার জন্যে, যে গরিবের বাড়ির বেলা নাকি জন্মদিন পালন করা যায় না, আর অ্যাপার্টমেন্টে ঢুকে কোরআন খানি বনে দেওয়ার পরে জন্মদিন পালন করে দিয়ে পোরাও খেয়ে নিলে, বিরিয়ানি খেয়ে নিলে ওটিকে চাই হয়ে যায়। ওর কথা ছাড়েন আপনি। আপনি তো সাদা সিধা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কেন পর্যাপ্ত দিয়ে যাবেন? এই দুটো জিনিস বিশেষ করে খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদের বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে, আল্লাহ যা ভুলেছে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা যেন পুলসিরাতের মাঠে যেন চট করে আমরা যেন চট করে পার হয়ে যায়, ডান হাতে আমলনামাটুকু পাই, হজ কসরের পানিটুকু পাই। আল্লাহ আমরা জান্নাতুল ফিরদাউসে অংশগ্রহণ করি। আমাদের মধ্যে যতগুলো লোক অসুস্থ রয়েছে আল্লাহ অসুস্থতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যতগুলো লোক ঋণগ্রস্ত রয়েছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক বিবাহিত অবিবাহিত রয়েছে, আল্লাহ যাদের বিবাহ হয়ে গেছে তাদের সুখে শান্তির জীবনযাপন করার তৌফিক দান করো। যাদের হয়নি তাদের পরেজগার মুত্তাকি স্ত্রী বা ছেলে গায়েব থেকে সাহায্য করো। নো ডিমেন্ডে বিবাহ করার তৌফিক দান করো, নগদ মোহরে বিবাহ করার তৌফিক দান করো। সমাজে যে কলুষিত হয়ে আছে আল্লাহ, সমাজের নেতা বিন্দু যারা এগুলো কাজ করছে তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আমরা যেন যেতে পারি, মানব সমাজে কর্মনসিব হতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা খায়রাল কালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া রাহমাতুর রাহিম।